ওয়েলকাম টু মাই লন্ডন ব্লগ। 2 দিনের জন্য লন্ডনে ঘুরতে গিয়েছিলাম। আমি লন্ডন থেকে একটু দূরে থাকি, 2 ঘন্টার জার্নি আমার জায়গা থেকে। তো এই কারণে মাঝরাতে বাসে উঠে দেন ভোরবেলা লন্ডন পৌঁছেছি। তো পুরা বাসেই এই ছেলেটা আমার সামনের দিকে বসা ছিল। তা আমি পুরা তার চুলের প্রতি, তার চেহারার প্রতি পুরা ক্রাশ। তো তারপরে হালকা পাতলা খাবার খেয়ে নিলাম, কারণ ক্ষুধাও লেগেছিল। সো একটা পাকিস্তানি দোকান থেকে একটা সামোসা কিনে খাইলাম, এবং এটার মধ্যে চিকেন সামোসা ছিল, চিকেনের পরিমাণটা ভালো ছিল আর কি। তো তারপরে আর কি র্যান্ডমলি হাঁটলাম, যেহেতু খুব ভোরে পৌঁছে গিয়েছিলাম, প্রায় সকাল 7টা বা এরকম। তো তারপরে হাঁটতে হাঁটতে রানীর প্রাসাদের পাশ দিয়ে ওখানে ঢোকা যেত, এত ভোরবেলা পৌঁছেছি তাই আর না ঢুকে তারপরে যে বাকিংহাম প্যালেসের এখানে এসে পড়েছি। লাভ সাদা সাদা আর্মি। বাকিংহাম প্যালেসে মূলত লন্ডনের রাজকীয় যত ধরনের কাজ কারবার, যত ফেস্টিভ্যাল সবকিছু এখানে হয় আমি যতটুকু জানি, এবং আপনারা যদি ঘুরতে আসেন মাস্ট বি এখানে ঘুরে যাবেন। এবং খুব সুন্দর আর্কিটেকচার আশেপাশে। ফোনে যতটুকু দেখানো গেছে আমি আপনাকে ততটুকুই দেখাতে পারবো, কিন্তু আমি আপনাকে বলতে পারি আপনাদের যে ফোনে যতটুকু দেখাচ্ছি সামনে থেকে আরো বেশি সুন্দর। তারপরে দেখলাম যে প্যালেস থেকে যে ঘোড়া নিয়ে গার্ড গুলো বের হয়েছে সকালবেলা। তো এই ফার্স্ট টাইম দেখা, বেশ ভালোই লাগতেছিল ঘোড়ার পায়ের খুরের শব্দগুলা। তারপরে হাঁটতে হাঁটতে তার পাশেই একটা পার্ক ছিল, তো সেখানে এসে কিছুক্ষণ বসলাম। ক্ষুধাও লেগেছিল, বাসা থেকে আমি স্যান্ডউইচ বানায় নিয়ে আসছিলাম, সেটা বসে বসে খেলাম এবং প্রকৃতি দেখলাম যে অনেকে জগিংয়ে বের হয়েছে, কুকুর তাদের নিজস্ব পেটস নিয়ে হাঁটতে বের হয়েছে, খুব ভোরবেলা কিন্তু, এবং প্রকৃতিটা খুব বেশি সুন্দর ছিল। তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম বিগ ব্যানের কাছাকাছি। সবগুলাই বেশ কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্স। সো হেঁটে হেঁটেই গিয়েছি। এই যে সামনেই দেখতে পাচ্ছেন যে লন্ডনের খুব জনপ্রিয় টেলিফোনের বুথ, এখানে সবাই ছবি তোলে। তারপরে আশেপাশের ভিউটাও বেশ সুন্দর ছিল, এখানে ট্যুরিস্ট দিয়ে ভর্তি। এবং লন্ডনে যদি আসেন বিগ ব্যান দেখবেন না এটা তো হয় না, মাস্ট বিগ ব্যান দেখতে যেতেই হবে। এবং বিগ ব্যানের কাছাকাছি লন্ডন আই, যেখানে একটু পরেই যাব। লন্ডনের আরেকটা আকর্ষণীয় বিষয় রেড বাস, যেটা কিনা ইংল্যান্ডের বা ইউকের অন্যান্য শহরে কিন্তু রেড বাস থাকে না। যেমন ম্যানচেস্টারে আমি দেখেছি যে ইয়েলো কালারের বাস, শুধুমাত্র লন্ডনের শহরের মধ্যে রেড কালারের বাস আর কি। বিগ ব্যানের কাছাকাছি ওখানেই এই লোকটাকে দেখলাম, এটা কেমন একটা ড্রেস পরে এই বাদ্যযন্ত্রটা বাজাচ্ছে। এটা কি বাদ্যযন্ত্র আমার ঠিক জানা নেই, কেউ জানলে অবশ্যই কমেন্ট করবেন। লোকটা কিন্তু বেশ বড় লোক, এই বাদ্যযন্ত্র বাজিয়েই হয়তো সে আমার থেকে বেশি মান্থলি ইনকাম করে ফেলে। এর মাঝখানে দুপুরে 2 ঘন্টার মতো রেস্ট নিয়ে খাওয়া দাওয়া যা করার করে চলে এসেছিলাম ট্রাফালগার স্কয়ারে। এবং ওই দিন আসলে এখানে কি যেন একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, হিন্দুদের কোনো একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, রথযাত্রা টাইপের। এবং সব ইন্ডিয়ান যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছে সবাই তাদের ট্রেডিশনাল ড্রেস পরে সেখানে রথ পালন করতেছে। আপনারা কি জানেন শাহরুখ খান তার জাব তাক হ্যায় জান সিনেমার ছাল্লা যেই গানটা, সেই গানটার শুটিং কিন্তু এখানেই করেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছিল যে যেই স্পটগুলো আমি টেলিভিশনে দেখেছি সেগুলো আমি সামনাসামনি দেখতে পেরেছি, এবং তার জন্য আমি খুব গ্ল্যাড ওপরওয়ালার প্রতি, এবং আমি খুবই হ্যাপি। আসলে আমার ভাগ্যে যে কখনো এরকম কিছু হবে আমি নিজেও জানতাম না। তো এই বাংলাদেশি রিক্সা, আমরা সকলেই শুনেছি যে লন্ডনে রিক্সা চালায়, তো এগুলাই সেই রিক্সা। আপনারা দেখেন পিঙ্ক কালারের। তো এরপর হাঁটতে হাঁটতে একটা কোরিয়ান স্ট্রিট ফুড ট্রাই করলাম। এখানে দেখলাম যে অনেক ভিড় ছিল, এবং এটা হালাল খাবার ছিল শুনেছি। সো এটার নাম কর্ন ডগ। লন্ডনের সোহো স্ট্রিটে এটার শপটা আর কি। তো এটা আসলে অনেক ভিড় ছিল এই দোকানের সামনে, সেই উৎসাহ থেকেই আসলে খাবারটা নেওয়া। কেমন ছিল খাবারটা আসুন শুনে আসি। কেমন? ভালোই, অনেক এক্সপেন্সিভ। কত? 7 পাউন্ডস। কি কি দিছে এটার মধ্যে বলো তো? পটেটো চিজ, মেও আর যাই না কিছু। তারপর
তারপর র্যান্ডমলি হাঁটতে হাঁটতে দেখলাম হ্যারি পটারের এটা একটা থিয়েটার। অনেকে ভাবতে পারে এটা হ্যারি পটারের মিউজিয়াম, কিন্তু না, হ্যারি পটারের মিউজিয়াম হচ্ছে স্কটল্যান্ডে। সো এটা হচ্ছে থিয়েটার। তো আমি ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম এবং তারপরে হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো সেখান থেকে আমরা কিছু খাবার খেলাম। এখানে ছিল পাপাদাম মানে পাঁপড়, রুটির মতো ছিল, পনির ছিল, রাজমা ছিল, একটা পায়েসের মতো ছিল। তো যেই পার্কে খাচ্ছিলাম সেই পার্কেই হচ্ছে দেখেন মানে এই যে এই লোকটা, একে নিয়ে আমার আলাদা আরেকটা ভিডিও আছে। সে আসলে আমাদের বাঙালি, সে কথা বলতে পারে, সব কিছুই পারে, কিন্তু সে কেমন যেন এরকম উদ্ভট বিহেভিয়ার করছিল। কেন করছিল আমরা আইডিয়া করেছি সে হয়তো ড্রাঙ্ক ছিল বা কোনো নেশা টেশা কোনো একটা কিছু করেছিল। তো এই কারণে সে দেখেনি যে রাস্তার মধ্যে এরকম পড়ে যাচ্ছিল, মানে কিরকম যেন উদ্ভট বিহেভিয়ার করছিল। আমার আসলে খারাপই লাগছিল। তো তারপরে আবার র্যান্ডমলি হাঁটা শুরু করলাম। মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছিল। তারপরে এই যে কি রিং গুলা, তারপরে এখানে আরো কিছু জিনিস আছে আমরা যে ফ্রিজের মধ্যে লাগাই চুম্বকের মতো, নামটা ভুলে গেছি, কারো মনে থাকলে অবশ্যই আমাকে বলে দিবেন। সেই জিনিসগুলা ছিল। তো এটা আসলে খুবই কনফিউজিং একটা জিনিস যে ট্যুরে আসলে আমার যেটা মনে হয় যে কোন ডিজাইনটা রেখে কোনটা নিব। তো এগুলো আসলে আমি দেখতেছিলাম যে বেশ ভালো লাগতেছিল। অনেকে দেখা গেছে ট্যুরে আসলে মেমোরি হিসেবে এগুলো নিয়ে যায় যে আমি যেই শহরে আসলাম সেই শহরের একটা মেমোরি। তো এটাই দেখতেছিলাম লন্ডনের যত কিছু, এই যে মোবাইলের বুথ, ফোন বুথ, তারপর লন্ডন গার্ড, সবকিছুই ছিল এখানে। তো আমার কাছে মানে দেখে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা রেখে আমি কোনটা নিব। এটা খুবই কিউট না? আগে টেলিভিশনে এমন দেখতাম যে মানুষ এরকম স্ট্যাচুর মতো সেজে বসে থাকে, দাঁড়িয়ে থাকে। এখানেও সেরকমটা প্রথম দেখলাম। এইটা কোনো ক্যারেক্টার কিনা, যদি কোনো ক্যারেক্টার হয় কোন ক্যারেক্টার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো হাঁটতে হাঁটতে এই যে দেখেন এখানে অনেকে আর্ট করতেছিল, পেইন্ট করতেছিল। এরা মূলত ধরেন যে আপনি তাদেরকে বললেন যে আমার একটা পেইন্ট করে দাও, ওরা আপনার একটা কার্টুনের ক্যারেক্টারের মতো আপনার চেহারার একটা পেইন্ট করে দিবে। অনেকেই দেখা গেছে যে তাদের শখের বশে এরকম তাদের কাছ থেকে পেইন্ট করে নেয়, যে আমি যদি বলি যে আমাকেও তুমি একটা পেইন্ট করে দাও, তাহলে তারা আমার ফেসের একটা কার্টুন ক্যারেক্টার বানিয়ে দিবে। তারপরে এটা হচ্ছে পিকাডেলি স্কয়ার আই থিঙ্ক। তো আমি আসলে জানতাম না যে এখানে এরকম কিছু হচ্ছে। তো পরে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম যে এখানে ইন্ডিয়ান কিছু মানে কি বলে ভাইয়েরা বা যারাই হোক, তারা এরকম স্ট্রিট সিঙ্গার আর কি, তারা গান গায়। তো এরকম গান গাচ্ছিল। তো আমরা ওইখানে দাঁড়িয়ে পড়লাম গান শোনার জন্য। তো বেশ ভালো একটা সময় কাটিয়েছি এখানে। সবাই গান গাচ্ছিল, লিপসিং করছিল, নাচতেছিল, মানে খুব ভালো লাগছে। খুব 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 ভালো লেগেছে। তো এখানে গান শুনতে শুনতেই মূলত রাত হয়ে যায়। তারপরে আবার হাঁটতে হাঁটতে এই লন্ডন আইয়ের ওদিকে যাই। সকালেও একবার গিয়েছিলাম, সেই ভিডিওটা হয়তো দেখানো হয়নি। রাতে আবার যাই, রাতের লন্ডন আই আরো বেশি সুন্দর। তো এখানে অনেকক্ষণ থাকি এবং এখানে কি অনেক সুন্দর বাতাস হচ্ছিল, মানে সবাই এখানে রাতের বেলা এসে আড্ডা দেয় এবং বসে থাকে। এখানে আমার মনে হয় একা একা এসেও যদি আমি বসে থাকি বা দাঁড়িয়ে থাকি, আমার মনে হয় মন ভালো হয়ে যাবে, মানে এমন একটা জায়গায়, মানে লন্ডন তো লন্ডনই। তো এই হচ্ছে আমার লন্ডন ট্যুরের প্রথম দিন। লন্ডন ট্যুর পার্ট 2 নিয়ে আবার আসবো। আজকের মতো বাই বাই।